ধর্মশিক্ষার উদ্দেশ্য। ধর্মশিক্ষার উদ্দেশ্য হচ্ছে ধর্মকর্ম সঠিকভাবে করতে পারা। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। ধর্মশিক্ষার যে মেইন উদ্দেশ্য সেটা কি? সেটা হচ্ছে ধর্মকর্ম সঠিকভাবে করতে পারা। অর্থাৎ একজন ধার্মিক ব্যক্তি হিসাবে তিনি যেন নিজের ধর্মকর্ম সঠিকভাবে করতে পারেন, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ধর্মশিক্ষার। কীরকম? মনে করেন একজন মুসলমানের ধর্মশিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি যেন ঠিকমতো নামাজ পড়তে পারেন। নামাজ পড়ার জন্য কি প্রয়োজন? সূরা ফাতিহা জানা, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারা এবং সূরা ফাতিহার সাথে আরও আবশ্যক সূরা তেলাওয়াত করতে পারা এবং অন্যান্য বিষয়, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সেগুলো তো লাগবেই। এখন কোনো ব্যক্তি যদি ধর্মকর্ম করার মতো ধর্মজ্ঞান অর্জন করেন তাহলে তিনি ধর্মশিক্ষা পুরোপুরি হয়ে গিয়েছে। কিন্তু সেজন্য তিনিকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া জরুরি না। কীরকম জরুরি না? এখন একজন মানুষের ধর্মকর্ম করতে হলে মক্তবে পড়াই যথেষ্ট, এবং তিনি নিজেও যদি সঠিকভাবে ধর্মশিক্ষা অর্জন করতে পারেন পরবর্তীতে, তাহলে তিনি ধর্মশিক্ষা হয়ে গেল। কিন্তু তিনিকে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করার দরকার নাই। যেমন একজন মানুষ তিনি ধর্মকর্ম করতে পারছেন, ধর্মকর্ম করার জন্য ধর্মশিক্ষা তিনি অর্জন করেছেন, এখন তিনিকে গিয়ে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করার দরকার নাই। আবার আরেকজন ধর্মশিক্ষা অর্জন করেছেন, তিনি ধর্মশিক্ষা অনুযায়ী ধর্মকর্ম করতে পারছেন, তিনিকে যে অন্য দেশের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় কোনো ডিগ্রি নেওয়ার দরকার নেই। কেননা ধর্মশিক্ষার উদ্দেশ্যই হচ্ছে ধর্মকর্ম সঠিকভাবে করতে পারা। কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিশেষ করে ধর্মশিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় ডিগ্রি অর্জন করা জরুরি না। কারণ আল্লাহর কাছে ধর্মশিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে সৃষ্টিকর্তার কাছে নিজের ধর্মকর্ম ঠিকমতো কি করা? উপস্থাপন করা। আর বড় কথা হচ্ছে মিশরের আল আজহার ইউনিভার্সিটি হোক আর অন্যান্য দেশের বড় ধর্মশিক্ষা প্রতিষ্ঠানই হোক, সেগুলো তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রতিষ্ঠিত হয়নি। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের আমলেও আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, অথবা তাবেঈদের যুগেও আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আরও অনেক পরে। তাই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়েই যে একজনকে ধর্ম বিশেষজ্ঞ হতে হবে অথবা ধার্মিক হতে হবে, ধর্মকর্ম পালন করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। এই বিষয়টা প্রযোজ্য শুধু আল আজহার বিশ্ববিদ্যালয় না, পৃথিবীর যে কোনো ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এখন এক ব্যক্তি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তিনি ধর্ম বিষয়ে একটা জ্ঞান অর্জন করেছেন, ধর্ম বিষয়ে নিজে কি করেছেন? একটা
কি একটা নিজের একটা কি হয়েছে, একটা উপলব্ধি হয়েছে, তিনি একটা সিদ্ধান্তে এসেছেন। এখন তিনির সিদ্ধান্তটাই যে সঠিক, অন্যের সিদ্ধান্তগুলাই যে বেঠিক, এটা কিন্তু ঠিক না। কুরআন হাদিসে নাই, তাবে তাবির যুগে নাই, এবং পরবর্তী উলামাদের যুগে নাই। নতুন যুগে, বর্তমান যুগে একটা সমস্যার কি হয়েছে, উদ্ভব হয়েছে। সেই সমস্যার সমাধান আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট কি করলেন, এটা আবিষ্কার করলেন বা গবেষণা করে তিনি সেই সমস্যার সমাধানটা উপনীত হলেন। এখন তিনি নিজের ধর্মজ্ঞান অনুযায়ী কি করেছেন, একটা সিদ্ধান্তে এসেছেন। তাই বলে অন্যদেরকেও যে সেই সিদ্ধান্ত মানতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই। এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ তিনি একজন মানুষ যে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করুন, তিনি যে সিদ্ধান্তই দিবেন সেটাই যে মানতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই। এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়েই যে ধর্মকর্ম সঠিক হবে, এছাড়া সঠিক হবে না, এটারও কোনো বাধ্যবাধকতা নেই। অনেক বিষয়ে আছে যে কি হয়, একটা বিষয়ে অনেক আলেম ওলামা একমত হতে পারেন না। কিরকম একমত হতে পারেন না? কেউ বলতেছেন দাড়ি রাখা ওয়াজিব, কেউ বলতেছেন দাড়ি রাখা সুন্নত, কেউ বলতেছেন যে মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখও ঢাকতে হবে, আবার কোনো আলেম বলতেছেন যে মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা জরুরি না। এই হচ্ছে বিষয়। এরকম অনেক বিষয় আছে যেগুলোতে আলেম ওলামাগণ একমত না, কিন্তু তাই বলে সকলেই বেঠিক সেটাও না। সঠিক সকলেই আছেন, নিজের অবস্থান অনুযায়ী, নিজের সমাজ অনুযায়ী, নিজের পরিবেশ অনুযায়ী সকলেই সঠিক আছেন। এই হচ্ছে বিষয়। এখন আমরা কারা, মানে যারা স্কুল কলেজে লেখাপড়া করেছি, আমি তো মাদ্রাসায়ও পড়াশোনা করেছি। মাদ্রাসায় পড়াশোনা করে, মানে মাদ্রাসায় দাখিল পাশ করে পরবর্তীতে আমি কলেজ ইন্টারমিডিয়েটে ভর্তি হই। মাদ্রাসার পরিবেশ, কলেজের পরিবেশ, দুটো পরিবেশেই আমার পড়াশোনা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, যারা এই স্কুল কলেজ ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, তিনিরা তো স্কুল কলেজ থেকে ইসলামী ফতোয়া পড়াশোনা করে তো আর শিক্ষিত হননি। তিনিরা তাহলে কোন আলেমদের অনুসরণ করবেন, সেটা হচ্ছে একটা বিষয়। সেটার মূল বিষয়টা হচ্ছে, প্রথমেই দেখবেন আপনার যে আলেমের অনুসরণ করছেন, তিনি ধর্মবিশ্বাসটা ঠিক আছে কিনা। ঠিক আছে যে তিনি আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, সেগুলো মানেন কিনা। দ্বিতীয় হচ্ছে, তিনি সাহাবাগণের কঠোর সমালোচনা করেন কিনা। যদি তিনি সাহাবাদের কঠোর সমালোচনা করেন, সাহাবাগণ সম্পর্কে বাজে মন্তব্য করেন, সাহাবাগণ সম্পর্কে নিকৃষ্ট কথাবার্তা বলেন, তাহলে বুঝবেন যে তিনির মধ্যে কিছু ঘাটতি আছে। এরকম প্রধান বিষয়গুলা দেখবেন। যদি দেখেন যে ঠিক আছে, তাহলে তিনিকে অনুসরণ করবেন। এটাই হচ্ছে মূল বিষয়। আগে ধর্মবিশ্বাসটা দেখবেন, যে তিনি ধর্মবিশ্বাস সম্পর্কে কি বলছেন। আমি তো বলছি না যে আপনি যে আলেমের অনুসরণ করবেন সেই আলেমের মনের ভিতরে ঢুকে গিয়ে সেই আলেমের মনের ধর্মবিশ্বাসটা আপনি জানুন, এটা আমি বলছি না। আমি বলছি যে ধর্মবিশ্বাস সম্পর্কে তিনি কি বলেন, কোরআন সম্পর্কে কি বলেন, হাদিস সম্পর্কে কি বলেন, আল্লাহ সম্পর্কে কি বলেন, সাহাবাগণ সম্পর্কে কি বলেন, সে বিষয়টা সম্পর্কে আগে আপনি দেখবেন যে ওনার কথাবার্তা ঠিক আছে কিনা, তাহলেই তিনির অনুসরণ করবেন। এছাড়া অন্যান্য বিষয়ে যদি ঘাটতি থাকে তাহলে সেটা কোনো ব্যাপার না। কীরকম?
আপনি যে আলেমের অনুসরণ করতেছেন তিনি সেই আলেম দিনরাত 24 ঘন্টা মাথায় টুপি দেন কিনা সেটা ধর্তব্য বিষয় না। তিনি দাড়ি কি বুক পর্যন্ত রেখেছেন নাকি দাড়ি কি ছোট করে রেখেছেন সেটাও কিন্তু দেখার বিষয় না। তিনি কি কোট প্যান্ট পরেছেন নাকি জুব্বা পরেছেন নাকি পাঞ্জাবি পরেছেন, তিনি গোল টুপি পরেছেন নাকি লম্বা টুপি পরেছেন নাকি কুনাওয়ালা টুপি পরেছেন সেটাও দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে তিনির ধর্মবিশ্বাসটা ঠিক আছে কিনা। সেটা যদি ঠিক থাকে তাহলে তিনির অনুসরণ করবেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো ধর্ম শিক্ষা, ধর্মকর্ম এবং ধর্মীয় বিষয় অনুসরণ এই ছিল আমার এই ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ।